ধারাবাহিক মায়ার বাঁধনে সেটে পৌঁছে হয়মা নয় বৌমা দেখলো সিংহরায় বাড়িতে শিব পুজো হচ্ছে। পুজোর জোগাড়ে ব্যস্ত গুঞ্জা, আর গুঞ্জার পাশে রয়েছে ঋদ্ধিও। আরিয়ানকে কিছুক্ষণের জন্য হলেও বুঝিয়ে নিয়ে আয় এখানে। ও আসবে না গুঞ্জা, ওর জন্য অপেক্ষা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং গুরুদেব তোমায় যা যা বলছেন তুমি তাই করো। শ্রাবণ মাসে শিব পুজোর আয়োজন। গুঞ্জার এই পুজোর নেপথ্যে একটা গল্পও রয়েছে। গুঞ্জা স্টোর রুমে ঋদ্ধির মায়ের শিবলিঙ্গ খুঁজে পেয়েছে, আর সেই শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করছে সে। বসুন্ধরা, রঞ্জা কেউই গুঞ্জার পাশে নেই। গুঞ্জাও কারো পরোয়া করছে না। নিজের ভক্তিতে গুঞ্জা অবিচল। শুটিং এর ফাঁকে ঘরে একান্তে পাওয়া গেল গুঞ্জা ঋদ্ধিকে। আপনারা বুঝতেই পাচ্ছেন, গুঞ্জা ঋদ্ধি এখন তাদের বেডরুমে বসে। দেখুন পেছনে আমাদের বিয়ের সব ভালো ভালো ছবি, ভালো ভালো নয় অ্যাকচুয়ালি, খুবই গম্ভীর মুখ করা সব ছবি। বিয়ে তো আপনারা দেখেছেন কি কাণ্ড হলো, না ও রাজি না আমি রাজি। যাই হোক, এখন গল্পটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেইখানে এই শ্রাবণ মাস ঘিরে একটা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যে উৎসব হয়, শিবলিঙ্গ পুজো, শিবের মাথায় জল ঢালা, সেই গল্পতে আমরা এসে দাঁড়িয়েছি। এবার গুঞ্জা আপনাদের বলবে কিভাবে একটা শিবলিঙ্গ এই বাড়ি থেকে খুঁজে পাওয়া গেল এবং তারপরে কি হতে চলেছে। আসলে বসুন্ধরা আমাকে চক্রান্ত করে স্টোর রুমে আটকে রাখে। এবার স্টোর রুমে আটকে রাখার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এই বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আবার কিন্তু খুঁজে পেয়েছি, যেটা ছিল ঋদ্ধির মায়ের। ওই শিবলিঙ্গটা এই বাড়িতে প্রতিষ্ঠাও করা হয়েছিল, কিন্তু সেটা এত বছর কেউ খুঁজে পায়নি। লাকিলি আমি সেই স্টোর রুমে গিয়ে, মানে বসুন্ধরা আমাকে স্টোর রুমে আটকে রেখে একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে আমি শিবলিঙ্গটা আবার খুঁজে পেয়েছি। আর শ্রাবণ মাসে তো শিব পুজো করা ভালো, আপনারাও জানেন। তাই আমাদের এখন বাড়ির পরিবেশটাও কিন্তু শিবলিঙ্গ পুজো করা নিয়েই, মানে শিব পুজো করা নিয়েই রমরম করছে। গৌর্যে ধাত্রে নমো নমঃ, জ্যোৎস্নাবৈ চন্দুরূপিণৈ, সুখাবৈ সততং নমঃ। কেউ কেউ আমাকে মেনে নিতে পারছে না, তার মধ্যে ঋদ্ধি তো আছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছেই প্রথম থেকে। এটা কবে মিটবে আমরা জানি না। ঋদ্ধির একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তো রয়েছে। বারবার যেটা ঋদ্ধি বলে গুঞ্জাকে, যে আমার ভালোবাসা নিয়ে তুমি খেললে, ছিনিমিনি খেললে, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে যে কোনো বিষয়ে ঋদ্ধি কিন্তু গুঞ্জাকে সাপোর্ট করছে। হয়তো ফুললি, মানে হোল হার্টেডলি সে করতে চাইছে না বা করতে পারছে না, কারণ সবসময় তার মনে হয় গুঞ্জা তাকে ঠকিয়েছে। কিন্তু ওই যে একটা ভালোবাসা কাজ করছে না, তার জন্য কোথাও না কোথাও ঋদ্ধি ঠিক গুঞ্জা বিপদে পড়লে সাপোর্টটা দিয়ে দিচ্ছে, দিয়ে সরে আসছে। কথায় কথায় উঠে এলো গুঞ্জা ঋদ্ধি মানে জসমিন দেবোত্তমের অফস্ক্রিন রসায়নও। অফ স্ক্রিন ব্যাপারটা এরকম নয়, আমাদের দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা, বন্ধুত্ব সব রয়েছে। আমরা আড্ডা মারি। এই একটু আগে আমরা খেয়ে দিয়ে এলাম আর কি, খুব খিদে পেয়ে গেছিলো। আজকে অনেক বেলা অবধি শুটিং হয়েছে। উনি বাড়ি থেকে রান্না টান্না করে আনেন, যেমন কি যেন পাস্তা, তারপরে চিকেন, এসব নিয়ে আসলে আমরা খুব মজা করে এখানে শুটিংটা করি। তো সিংহরায় বাড়ির সিন্দুকের চাবি গুঞ্জার হাতে চলে গিয়েছে, তাই গুঞ্জাকে পরাস্ত করতে বসুন্ধরার হাতিয়ার রঞ্জা। বসুন্ধরা রঞ্জাকে উস্কানি দিচ্ছে গুঞ্জার বিরুদ্ধে, আর দুই বোনের বিবাদের মাঝে নিজের স্বার্থসিদ্ধির পথ তৈরি করছে সে। আমি কে? নন আদার দেন বসুন্ধরা। আর আমার সঙ্গে কে আছে? কে থাকতে পারে? Well, whatever. রঞ্জা, of course. আমার নতুন গুটি। আফটার অল চেকমেটের খেলা, আর এটাতে তো বসুন্ধরা ভীষণ এক্সপার্ট। ওয়েল, whatever. গুঞ্জা ভাবছে তো যে ও চাবি পেয়ে গেছে, পুরো সংসারের দখল পেয়ে গেছে। ইম্পসিবল। এই চেকমেটের খেলায় আমি ওকে কিভাবে হারাবো আমার নতুন গুটি দিয়ে আপনারা দেখতে থাকুন। লোহাই তো লোহাকে কাটে। বোনকে বোনের এগেনস্টে এমন উস্কে দেব না যে দেখতে থাকুন।
লকারের চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে মানেই তো এই নয় যে পুরো লকারটাই আমার। রঞ্জা যেটা বুঝতে পারছে বিয়ের পরে তার দিদি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এনিহাও রঞ্জা ফিল করছে যে যেটা রঞ্জা আগে করতো বিয়ের আগে, কিছু চাইলে বা কিছু আবদার করলে এমন কোনো জিনিস নিয়ে যে রঞ্জা পেতো না, তো সেটা সামহাও মনে হচ্ছে যে রঞ্জা আর পাচ্ছে না আফটার ম্যারেজ। তার দিদি গুঞ্জা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন যখন সে লকারের চাবিটা হাতে পেয়েছে তখন সে আরোই মানে আরও রঞ্জার মনে হচ্ছে সে যেন আরও পাল্টে গেছে। আমি তোমায় বলেছি না, নিজের অধিকার ছিনিয়ে নেবে দিদির কাছ থেকে। ডোন্ট লেট ইয়োর রাইটস গো অ্যাওয়ে ফ্রম ইয়োর হ্যান্ড ডিয়ার। ঋদ্ধির সামনে কি গুঞ্জার সত্যিটা উঠে আসবে? ঋদ্ধি কি আগের মতো গুঞ্জাকে ভালোবাসবে, নাকি বসুন্ধরার চাল দুজনের মাঝের দূরত্ব আরো বাড়িয়ে দেবে? জটিল প্রশ্নের মুখে দাঁড়িয়ে মায়ার বাঁধনের কাহিনী। মানস বসাকের রিপোর্ট, এবিপি আনন্দ।